ভালো নেই বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিনটা যখন অন্ধকার করে আসতাম তখন আমি আমার পুত্রবকে নিয়ে ঘরের ভিতরে আসলাম। তোকে কাল বৈশাখে কালো একটা জ্বর আছে। আসার পর থেকে সাইডে কিন্তু আমার উত্তরের বেড়া নিয়ে আমার চোখে এসে নেচে আমার নাতি আমার বউ নেচে পড়ে আসে। আমার উপরে চাল টিন পালা পড়ে আসলো। তখন আমি বাঁচনের কোনো উপায় নাই। তখন আমি জনগণকে সবাইকে ডাক্তার দিই, তারা শুনতে পায় না। শুনতে না পাওয়াতে তখন আমি নিজের শক্তির বলে আমি টিন বেড়া সরায়া আমি দরজা গুছায় বাইরে আমার পাশে যে প্রতিবেশী আছে আমার বাইক না, তাকে নিয়ে আমার নাতিকে আমার বউকে আমি ঘর থেকে উদ্ধার করে নিয়ে আমি প্রতিবেশীর ঘরে নিয়ে আমি ঠাই লই। এগুলো আমার কালকে তুফানে এগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কিছু নেই, আমার ঘরে থাকতে পারি না। আমি আরেক ঘরে আমি আর চলেছি। বর্তমানে আমার স্ত্রী আমার বউ আমার নাতি মারা গেলে মানে জনগণ আসে আমার উদ্ধার করেছে। কিন্তু আমি ভাবেছিলাম কি আমি ব্যর্থ ছিলাম না, আমি ছিলাম কুমিল্লাতে আমি 8টা বাজে আবার কুমিল্লা থেকে আমি ফিরে আসছি আমার ঘর কিন্তু এইটা। কিন্তু এই অবস্থায় কি এই পর্যন্ত কালকে আমি জানাইছি এবং সবার মোটামুটি অবস্থা বাজার জানাইছি এবং বাজারে সবগুলো দেখছে এবং পরিচিতি দেখছে। কেউ আর আসে না, বলছি আসবার জন্য কি আজকে এই পর্যন্ত এখন কেউ আসে নাই আর কেউ দেখেও নেই। বাবু উড়াই লয়ে গেছে তুফানে, থাকতাম পারি না। বাচ্চা লয়ে বাঁচানোর কোনো সমস্যা নাই। আপনার ঘর কোটা ভাঙছে? আর আমার বাড়িটা বাড়ি আপনারা দেখতে আসে না কেউ এখন পর্যন্ত? না, দেখতে আসে না কেউ, কিছু দেয় নাই? না। আমাদের গ্রামে আর 10টা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে কালবৈশাখী জ্বরে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান বা কোনো জনপ্রতি আসেনি। সরকারের কাছে আমার দাবি তাদের জন্য পুনর্বাসন করে।